যা দিয়েছো সব কিছু ব্যাগের মধ্যে আছে, সেগুলো আমি নিয়ে এসেছি। আজকে সুন্দর করে বাড়ি নিয়ে চলে যাবে, ঠিক আছে? দোষ করে নিয়ে তো ভালোই বড় বড় কথা বলতে শিখে গেছো। হ্যাঁ, নিজে দোষ করবা আর বড় বড় কথা বলবা। হ্যাঁ, না থাকতে পারলো, আমি বলছি তো থাকতে পারবে না। একজনকে নিয়ে আসবো যে সহ্য করতে পারবে। আমি আজকে ব্রেকআপ করতে এসেছি, আজকে সম্পর্ক শেষ করব, আজকে সব বিচ্ছেদ করব, আজকে সব ঠিক করব, সব কিছু আমি হে হোয়াটস আপ গাইস, কেমন সবাই? আজকে আমার মনটা খুবই খারাপ, তাও হাসির ছলে বলছি। অ্যাকচুয়ালি বিকজ কেসটা হয়েছে, মাম তো দীঘা যাবে, তোমরা সবাই জানো ওর বন্ধুদের সাথে দীঘা যাবে। তো ওকে একবারে যাওয়ার জন্য আমি আজকে এসেছি, মানে ওকে একবারে যেতে দেবো। আজকে জীবনে সমস্ত কিছু শেষ করে সব এলোট পালট করে দেবো বন্ধুরা, এলোট পালট। মানে জীবনে আর কেমন কিছু রাখবো না যার জন্য টেনশন হবে যে বন্ধু বান্ধবের সাথে যাবে কিছু না হয়ে যায়, ঠিক আছে? এরকম কোনো টেনশনই জীবনে আর রাখবো না, এর জন্যই যাচ্ছি। আর একজনকে বলেও রেখেছি যে বাড়ির সামনে দাঁড়াও, আমার অত সময় নেই যে নিয়ে ঘুরতে যাওয়ার বা সামথিং। আমার কোনো কথা বলার ইচ্ছে নেই, পরিষ্কার কথা। জাস্ট কিডিং গাইস, আমি মজা করছিলাম। বিকজ আমি মানে মাদার ইন ল, আমার মানে শাশুড়ি মাকে ফোন করেছিলাম, তো তখন আমি শুনতে পারি যে মামের কোথাও যাওয়ার কোনো কথাই নেই, কোনো পারমিশনই নেয়নি। তখন আমি বুঝতে পারলাম আচ্ছা, এর আগের দিন আমার সাথে পুরোটাই মজা হয়েছে, কিন্তু হয়তো আমার খুব রেগে যাওয়ার কারণে ও জিনিসটা বলতে পারেনি, আমি যতদূর বুঝতে পারছি। সো আজকে ওকে ডাকবো, ডেকে নিয়ে মানে এমন করব যেন জন্মের শিক্ষা পাই। সো আজকে গিয়ে নিয়ে পুরো একদম গিয়ে ডিরেক্ট আমি ব্রেকআপের কথা বলে দেবো বন্ধুরা, তারপর দেখবো রিয়াকশনটা কেমন হয়। আমি তো জানি ও হ্যানা ব্যানা তেনা বলবে যে না কোনো প্ল্যান ছিল না, মজা করেছি, এই করেছি সেই করেছি, কিন্তু ওই মজার উপর যে মজা যে কত ভারী পড়ে অপর দিকে না, সেটা আজকে মামকে বোঝাবো। সো এখন যাচ্ছি মামের বাড়ির ওখানে। ওকে আগের থেকেই বলে রেখেছিলাম যে তুমি কিন্তু দাঁড়াবে আর আজকে তোমাকে শেষ ঘুরে আমি দেখাবো। মানে ও অলরেডি একটা আইডিয়া পেয়েই গেছে যে আজকে কিছু একটা হতে চলেছে বা শেষ কিছু একটা সামথিং হতে চলেছে। তো এখন যাব মামকে নিয়ে একবারে গিয়ে ডিরেক্ট আমি ব্রেকআপের কথা বলবো। আমি কিন্তু সবটাই জানি, কিন্তু ও আবার জানে না। আমি অ্যাকচুয়ালি শাশুড়ি মার সাথে একটুখানি কথা বলে আমি ম্যানেজ করে নিয়েছি। আমার আন্টিমা, আমি যেহেতু আন্টিমা ডাকি, আন্টিমাকে আমি আগে থেকে বলে নিয়েছিলাম যে আন্টিমা তুমি কিন্তু ওকে বলবে না, আমি ফোন করে সব শুনে নিয়েছি। সো আই হোপ আন্টিমা এখনও মামকে কিছু জানায়নি, এর কারণে মনটা একটু খুশি। কিন্তু আমি বিশাল রাগী আজকে, মানে একটা রাগের অ্যাক্টিং বাড়ির থেকে প্র্যাকটিস করে আছি বন্ধুরা। চলো চলো বসো, আমার অত সময় নেই। আমার ব্যাগ ধরতে হবে না, ব্যাগ আমার কাছে রাখছি। চেনা মানুষ ছাড়া আমি কারোর কিছু দিই না নিজের। বসো বসো, তাড়াতাড়ি বসো, কিছু কথা আছে বলছি তো। আমি অত সময় নেই ঘুরতে যাওয়ার। তুমি যাবে ঘুরতে, আজকে শেষ ঘুরে তোমাকে দেখিয়ে দেবো। চলো চলো চলো, শেষ ঘুরে আজকে দেখিয়ে দেবো, চলো। ধরে বসছো কেন? পিছিয়ে বসো একটু। হ্যাঁ, ধরবে না? না ধরেও তো উঠা যায়, এমন তো না গাড়ি খুব উঁচু সামথিং, না ধরেও তো উঠা যায়। না না, নামো 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 নামো। কি বসে থাকতে এনেছি নাকি আমি? নামো নামো নামো, বসে থাকার জন্য আনি না আমি। নামো নামো, নাকি ঘাট ধরে নামাবো? হ্যাঁ, ভদ্রভাবে কথা শুনবে যা বলবো। মাবাদি লুক দিয়ে এসছো কেন আজকে? ভয় থাকানোর জন্য? যাতে আমি ভয় পাই? কি বলবো বলো? কি বলবো বলো মানে? ও দোষ করে নিয়ে বড় বড় কথা নাকি? এসব আমার কাছে দিয়ে লাভ নেই, ঠিক আছে? গাড়ির উপর রাখছি, কালকে গাড়িটা এমনি তো ধোয়া আছে। শোনো, ও ব্যাগটা আবার ওখানে থুয়েছি, ব্যাগের মধ্যে A to Z সব কিছু আছে, ঠিক আছে? যা দেওয়া নেওয়া ছিল, যা দিয়েছো সব কিছু ব্যাগের মধ্যে আছে, সেগুলো আমি নিয়ে এসেছি। আজকে সুন্দর করে বাড়ি নিয়ে চলে যাবে, ঠিক আছে? গঙ্গার জল আছে, ফেলে দিয়ে চলে যাবে। দোষ করে নিয়ে তো ভালোই বড় বড় কথা বলতে শিখে গেছো। হ্যাঁ, নিজে দোষ করবা আর বড় বড় কথা বলবা। হ্যাঁ, লজ্জা করে না তোমার দোষ করে নিয়ে বড় বড় কথা বলতে?
ও ভাই দেবে, আমার আবার ট্রেনের টিকিট ফিক্সড হয়ে গেছে। ওই যে বলছিলাম না কোথায় যাব, জায়গাও ঠিক হয়ে গেছে, লোকও ঠিক হয়ে গেছে, ফিমেল লোক। তুমি যেখানে মনে হয় সেখানে যাও। কি? তোমার যেখানে মনে হয় সেখানে যাও। হ্যাঁ, তুমিও যাবে আমিও যাব, একসাথে যাব। না না, আমার একটা কথা খুবই অবাক লাগছে, তুমি এই যে গরম নিয়ে চলছো, এই যে তোমার এত গরমটা কোত্থেকে আসে? এই গরমটা আসে কারণ আমি কিছু করিনি তাই। কিছু করনি বললেই তো হবে না, তোমার এই যে গরম। আমার আজকে যাওয়ার কথা ছিল, আমি বলেছিলাম, কিন্তু আমি তো যাইনি। ছিল তো, আমি তো সুস্থ স্বাভাবিক বাড়িতেই রয়েছি। জানার প্রয়োজন মনে করেছিস একবারও? যা আদৌ ওটা সত্যি ছিল না মিথ্যে ছিল? সত্যি মিথ্যা তো আমি বিচার করতে এখানে আসিনি। আমি এসেছি, আমি শেষ ঘুরান দেওয়ার জন্য এসেছি। শেষ ঘুরান কাকে বলে বুঝিস? তোর বিচার করতেও হবে না। শেষটা কাকে বলে তুই জানিস? তোর কপাল ভালো। তোর মতো মেয়ে ছেলে নিয়ে কোনোদিনও থাকা সম্ভব না, ঠিক আছে? এই যে একটা দোষ করেছিস, দাঁড়া, এই যে একটা দোষ করেছিস, ধরিয়ে দেওয়ার সময় যে তর্ক করিস। না, আমি দোষ করিনি। হ্যাঁ, তুই দোষ করার সময় যে ভুল স্বীকার করা দূরে থাক, তুই তর্ক করিস, ঝামেলা করিস, অশান্তি করিস। তোর মতো মেয়ে ছেলের সাথে কেউ থাকতে পারবে না। না থাকতে পারলো। আমি বলছি তো থাকতে পারবে না। একজনকে নিয়ে আসবো যে সহ্য করতে পারবে। তো সহ্য করতে হবে না, কারণ তোর মতো ছেলের সাথে কেউ থাকতে পারবেও না। আমার মতো ছেলের সাথে কেউ থাকতে পারুক না পারুক, কিন্তু কারো গার্লফ্রেন্ড আর বউ যখন বন্ধুর সাথে রুম ডেটে চলে যায় দীঘায়, সে কিভাবে থাকতে পারবে তার সাথে, সেটা বোঝা যাচ্ছে। থাক, সে যদি সৎ আমাকে সত্যিই ভালোবাসে না, সে আগে বিচার করবে, সে আগে সব দিকটা দেখবে যে সে আদৌ যাবে কি না যাবে তার সাথে। ও মানে এমনি বলছে কি মন। আমার মন পরীক্ষা করার আগে কানকে তো অবিশ্বাস করতে পারবো না। তুই চুপ থাক। কানকে কি অবিশ্বাস করতে পারবো আমি? তুই চুপ থাক, আমি যাবো তো। আমার কাছে দুবার শোনা উচিত ছিল তোর। ওরকম করে বাড়ি না দিয়ে সে আমাকে লাস্ট পর্যন্ত শোনা দরকার ছিল যে তুই আদৌ যাবি কি না যাবি, তোর কি মত। আমি ওসব ফালতু কথা শুনতে আসিনি এখানে। ছেলে তো তুই ফালতু ছেলে, তোর সাথে সংসার করা যায় না। তুই ফালতু, তোর কথাটাই ভাবিস তুই সব থেকে ওপরে না। তুই তোর কথা নিয়েই থাক, তোর সাথে কোনো মেয়ে থাকতে পারবে না। আমরা কি বলতো, আমরা তো হচ্ছে অন্যায় সহ্য করবো না, মুখের উপরে জবাব দিয়ে দেবো, তখন তোদের গায়ে লেগে যাবে। আর গ্রামের মেয়ে বলতে কেমন বলতে, শান্তশিষ্ট মেয়ে, যে মেয়েগুলো হচ্ছে তোর অন্যায় তুই। তাহলে তুই মানছিস তোর থেকেও ভালো মেয়ে আছে? আরে তো হ্যাঁ, ওইসব মেয়েরা কি বলতো একটু শান্তশিষ্ট হয় তো, যে হচ্ছে হ্যাঁ তারা ভালো হয়, অন্যায় করলেও মুখের ওপর কিছু বলতে পারে না। ওইসব মেয়ে দরকার নেই, ওরকম মেয়ে তারা ভালো হয়। আমি ওরকম মেয়ে হতে পারবো না, কারণ অন্যায় দেখে চুপ করে বসে থাকবো আর তোমরা মাথায় উঠে নাচবা, সেরকম আমি হতে পারবো না। ওরাই ভালো হয়। ভালো হোক গা। তাহলে তুই আজকে মেনে নিলি তোর থেকে ভালো মেয়ে আছে? ভালো হোক গা। হয়তো গ্রামের একজনকেই পছন্দ হয়েছে আমার। আমি কিছু করিনি বললাম। তুই কিছু করিস, আমি ওসব কথা শুনতে আসিনি তো। আমি আজকে ব্রেকআপ করতে এসেছি, আজকে সম্পর্ক শেষ করব, আজকে সব বিচ্ছেদ করব, আজকে সব ঠিক করব, সব কিছু আমি ছাড়, ধরবি না, ছাড় ছাড়। পড়ে যাচ্ছিস কেন? ও বাবা, দেখি দাঁড়া দাঁড়া দাঁড়া, পড়ে যাচ্ছিস কেন মা? পড়ে যাচ্ছিস কেন? ব্রেকআপ করতে আজকে এসছি, পড়ে গেলে হবে? তাহলে আর 8 দিনগুলো তুই কি একবারে তো মাটিতে মিলিয়ে যাবি নি? তোর দেখে লাভ নেই, আমার কি হবে না না, এখনই তোর যদি মাথা ঘুরে পড়ে যাস তাহলে 8 দিন পড়ে রয়েছে। বললাম তোকে দেখতে হবে না, আমার কি হবে না হবে সেটা দেখতে হবে না, না দেখার জন্যই তো ওই ব্যবস্থা করার জন্য তো আজকে এসছি। আমার ব্রেকআপ চাই, সম্পর্ক শেষ চাই, এভরিথিং চাই। ও বাবা, যেই দেখে সে দোষ করে না, আমি তো বিরাট বড় দোষ করে ফেলছি। এখন ব্রেকআপের ভয়ে ওইসব নাটক করছে, ব্রেকআপের ভয়ে এত বড় দোষ করেছে। আর তারপরে হচ্ছে এখন ক্ষমা চাওয়ার উপায় নেই দেখে, ও মা আমি অসুস্থ, আমার মাথায় হাত দিয়ে এখন তো নাটক না করলে ব্রেকআপ বাঁচাতে পারবো না। কত নাটক আসছে আমার। লাগবে না। হ্যাঁ, সিরিয়ালে চান্স পাবি, যা জি বাংলায় অডিশন দে, সিরিয়ালে চান্স পেয়ে যাবি তো। আমার তোকে লাগবে না। নাটকবাজ একটা মহিলা কোথাকার, ননসেন্স ইডিয়েট। হ্যাঁ, মানে কোনো ভাষা নেই। তোকে যদি আমি দুটো গালিগালাজ করি, এখন কোনো ভাষা নেই আমার। আগের দিন আমি চুপচাপ বাড়ি চলে গেছি, আমার পরের দিন মনে হলো যে আমি যদি তোকে কিছু কথা না শোনাই, তোকে দুটো গালিগালাজ, তোকে দুটো বাজে কথা না বলে আমার তো মানে বাঁচতেই পারবো না। তাই আজকে সম্পর্ক শেষ করার জন্য এসেছি। ব্যাগের মধ্যে এভরিথিং সব কিছু আছে, তোকে আজকে দিয়ে আমি শেষ করব। তুই যা যা দিয়েছিলি সেগুলো আজকে দেবো। তুই গঙ্গা, আমি তোর হাতে তুলে দেবো, তারপর তুই ফেলে দিবি নাকি বাড়ি নিয়ে যাবি সেটা তোর ব্যাপার। পরিষ্কার কথা। আমি হাতেও নেবো না। ওই যে তোর গলায় যে ওই যে মাফলারটা ছিল, যে মাওবাদী সেজে আইছিলি, ওই মাফলারটা এখন আমি খালি গাড়িতে তুইছি, কালকে গাড়িটা ধোয়া আছে দেখে, ঠিক আছে? আমি তো প্রত্যেক দিনই স্নান করি, গাড়ি তো আর প্রত্যেক দিন স্নান করতে হয় না। আমি হাতে নেবো না, ফেলে দে ওখানে। কি
ওটা আমি ফেলবো কেন? আমি তোকে দেবো, তুই দেখ আমি হাতে আমার হাতে কি করে আসলো জিনিসটা। আমি ওইট আমার হাতে কি করে আসলো জিনিসটা? হাতে তুলবো না, যেদিন আমাকে আমি হাতে তুলবো না, আমি ধরবো না, আমি হাতে নেবো না। যেদিন আমাকে দিয়েছিলে আমার হাতে কি করে আসলো, উত্তর চাই আমার। তোর হাতে গেছে সেটা আমি আমার হাত থেকে তোকে দিয়েছি, আমার হাত থেকে সেটা রিটার্ন যাবে। আমি আমার হাতে নেবো না। তাহলে তুই এখানে দাঁড়িয়ে থাকবি, তোর সামনে লাথিতে ফেল দেবো ওগুলো, ফেলগা এক লাথিতে সব ফেল দেবো। ফেলগা, আমার কোনো যায় আসে না, ফেলগা। আমার অনেক কিছু যায় আসে, আমার ওই ব্যাগে আমার ব্যাগটাও কালকে ধুবো। ব্যাগটা কালকে ধুবো কেন, ব্যাগটা ধুবো আজকেই, কারণ আমি তো এই যে তোর আজকে আমার যা খুশি তাই করগা, তোর টাচটা, তুই যা খুশি তুই তাই করগা। তোর টাচ আমার গায়ে লেগেছে, আমি তো ছান প্রত্যেকদিন করি, আমার গাড়ির উপর তুই বইছিস, দরকার পড়ে পিছনের সিট খুলে ফেলাই দেবো আর নতুন সিট আনবো, কালকে গাড়ি ছান করাবো, যা খুশি করগা, ঠিক আছে? তুই যা খুশি করগা। সামনে সিঙ্গেল সিট রাখবো, পিছনের সিট থাকবে না গাড়ি। আমার তাতে কোনো যায় আসে না। এভরিথিং। ওই যে ওই মাফলারটা আমার গা ঘিন ঘিন করছে এখন, গাড়ির উপরে রয়েছে দেখে, ওটা গাড়ির উপরে রয়েছে দেখে আমার গা ঘিন ঘিন করছে। ওটা থুইলে কি হবে একবার, আরে একটা মরা ইন্দুর ছুলে তো সেই পরের দিন ছান করতে হয়, বুঝিস না? তোর গাড়ি ধুয়ে নেগা, হ্যাঁ তুই তোর গাড়ি ধুয়ে নেগা। কি ধুয়ে নেবো আমি, অশুদ্ধ একটা এই মহিলা কোথাকার। এ বাবা, আমার গায়ে হাত লেগে গেছে কথা বলতে বলতে। জল আনিস নি, জল হাতে তো হাতটা ধুবো, জল আনছিস? ওহো, জল তো আবার তোরই ছোঁয়া হবে। এ বাবা, আমার তো মনে নেই, মাটিটাও তো এক, মাটি তো এক রে। বাবা, তা না তুই এখানে থাকি, আমি এই পারে যাই, এই পারে দাঁড়া, এই পারে। হ্যাঁ এবার ঠিক আছে, মাঝখানে একটু গ্যাপ গেছে, একটা রাস্তা দিয়ে গ্যাপ হয়ে গেছে। বাবা, ছি কি করি আমি, মাটি এই অশুদ্ধ গেলাম, এখানে দাঁড়া, এখানে একটু আলাদা আছে। বাবা, আমার গাটা কেমন ঘিন 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 করছে, গায়ে ঘরে আমার ঘিন 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 করছে। বাবা, তুই আমার জায়গায় কেন এসিস? আমি এখানে থাকি, তাহলে একটু আলাদা আছে, মাটিটা পুরো বিশুদ্ধ। পেছন আসবি না, আর আমার যেদিক দুটো মনে হচ্ছে আমি সেদিক চলে যাবো। বাবা, যা আমি আর বেঁচে যাই, আমার পুরো গা ঘিন 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 করছে। আরে আন্টিমার সাথে কালকে কথা হয়ে গেছে, কোথা বলে যাওয়ার প্ল্যান নেই? ওই ম্যাডাম, আন্টিমার সাথে কালকে কথা হয়ে গেছে, কোথা বলে যাওয়ার প্ল্যান ছিল না? এবারে ছবি কিন্তু ওটা লাগবে, ট্রিটমেন্ট ছুটছিস কেন? কত মন প্লাস্টিকের মতো ফাইটে গেছে। আন্টিমার সাথে কালকে কথা হয়নি তো? আরে হয়নি কথা ইয়ার, হয়নি কথা, লাগবে, ইটগুলো ছুঁচে লাগবে কিন্তু, কথা হয়নি, মাইরি বলছি লাগবে। তুই বুঝতে পারছিস না আমার লাগবে তো, আন্টিমার সাথে কথা হয়নি তো আমার, না হয়ে জানতে পেরে গেছি। এতক্ষণ নাটক করছিলি তুই? কিসের নাটক? তুই জানতিস, তুই মাকে ফোন করেছিলি কালকে, তুই সব জানার সাথে তুই নাটক করছিলি, ব্রেকআপের সবই গুছিয়ে নিয়ে এসেছিলি বক্তৃতা। হ্যাঁ ব্রেকআপের না, বক্তৃতা গুছিয়ে নিয়ে আসিনি, কালকে ডায়েরি পাতায় লিখে লিখে স্ক্রিপ্ট মুখস্থ করছি। ও তোকে রোডে বসিয়ে দীঘা যাবো। তুই কোন হচ্ছে ফিমেল ওম্যানের সাথে নাকি ঘুরতে যাবি, তোর টিকিট কাটা হয়ে গেছে, তুই যা। ওরে হরি, তোমার দাদা তোমার দীঘা যাওয়া আমার এ ভাই মাঝে কাটা কিন্তু। আচ্ছা ঠিক আছে, সয়ে থাকবো, কাটা, হ্যাঁ দূরে থাকছি, কাটা ও মাল কিন্তু কাটা পুরো। দূরে থাক, এটা দিয়ে বাড়ি মারবো, দূরে থাক, ফিমেল ওম্যানের সাথে যা। আরে ওই নিজে দীঘা যাবি 14খানা বন্ধুর সাথে, আর আমি ফিমেল বলেছি দেখে তোমারটা মজা হতে পারে, আমারটা মজা হবে না? রাস্তা দেখ, তুই তোর রাস্তা দেখ, আমি আমার ওই তো ছেলেদের এটাই নিয়ম, ঠিক আছে? লাগবে কিন্তু বলে দিচ্ছি, ছেলেদের নিয়মটাই তো তাই। শালা মেয়েরা ভুল করবে আর ছেলেরাই ফাঁসবে পরে, মেয়েরা আড্ডা মারবে সেটা তো আড্ডা, ছেলেরা আড্ডা মারবে সেটা বড় পুঙা মারা। ভারী পড়ে গেছে, খোঁচা লেগেছে পাছায় লেগেছে, মারি বলছি, ঢুকে গেল নাকি?
ভারী পড়ে গেছে, নিজের গোয়া মারা নিজে দিয়ে দিয়েছ। You